আর নেওয়ার পরে আমার ছোটো এক নাতি এবং আমার ছেলে ছোটো এরা তারা ছেড়ে গেছে, আর দুইটা ছেলে মন্নানিয়া হইয়া আর আব্দুল মহিমিন নোমান এরা ঢাকায় নিয়ে গেছে। আমার ছেলে দুটারে তারা খুব করছে, নির্যাতিত করছে, যেটা বড়ো ছেলেরে তারা নির্যাতিত করিয়া স্বীকারোক্তি করাইছে যে অমুক অমুক লোকে আসলা তো ও নাইলে তোরে সত্য কর্ম, তোর বাপ মার তারে সত্য সবাই সত্য কর্ম। আর আমার ছেলে 2 নম্বর ছেলে অন্য রুমে আছিল, আর যে তারেও সেই হত্যা করবো, এরা কেউরে ছাড় দিব না, তুমি স্বীকারোক্তি কর। এইভাবে আমার তারা স্বীকারোক্তি করাইছে 164 দ্বারা। পরবর্তীতে আমি অনেক চেষ্টা করছি, শেখ হাসিনার কাছে চিঠি দিছি, এর বাদে প্রত্যেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রত্যেক ডিপার্টমেন্টে আমি গেছি, তারা বার্তা তদন্ত করালে কিন্তু তারা আমার কথা ধন্যবাদ করছে না করিয়া এই জেলের মধ্যে আমার ছেলেরে নির্যাতিত নিপীড়ন করিয়া কারণ তাই শহীদ হয়েছে। আমি বহুত চেষ্টা করছি, বাইরে ঔষধপত্র করা লাগে, তারা আমার সুযোগ দিছে না। এর বাদে জড়িত এই যে এলাকার গ্রাম ওয়ার্ডর আওয়ামী লীগের নেতাকর্মী এরা জড়িত ছিল, এরা কিছু কোনো সুযোগ পাইছে না, এরাও বেশি করছে। এভাবে তারা ষড়যন্ত্র করছে যে তান ছেলেরা করে বোমা নেয়, এই কিছু বহুত তারা চেষ্টা করে করে কিচ্ছু পাইছে না, তদন্ত করে কিচ্ছু পাইছে না পাইয়া ষড়যন্ত্রমূলক আমার ছেলেরাদেরকে আমার এই নির্যাতিত করিয়া জেলের মধ্যে 17 ইংরেজি 17 নভেম্বর 2 তারিখ যে ইন্তেকাল করছে, শহীদ হয়েছে। কোনো ঔষধ হতো তারা করছে না, নির্যাতিত অবস্থায় আমার ছেলেরা হত্যা করা হয়েছে। আমি বিচার চাই, বর্তমান যে অন্তর্বর্তী সরকারের কাছে বিচার চাই। আর বহু কষ্ট করছি আমি, আমার ছেলেরা তারা লেখাপড়া করে ইউনিভার্সিটি ভার্সিটি পড়ছে। প্রাথমিক অবস্থায় আমি তারে কমি মাত্রা পড়াইছি, পরে তারে ভার্সিটিতে পড়ছে, পড়িয়া 1st ক্লাস পাইয়া ইংরেজি অনার্স পড়িয়া তার বাড়িতে আমার ছিল সে। জি হ্যাঁ, আর এই যে ছেলে আমার সাথে আছে 2 নম্বর ছেলে, জি জেলের ভিতরে জেলে মারা গেছে।